নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। প্রথমেই বলে রাখি, বিধানদা লিখে পাঠিয়েছেন যে দাদা কেন এমন ফল হলো বুঝলাম না, প্রতিদিন আপনার কথা মিলে যায়। বন্ধুরা, প্রথমেই বুঝতে হবে এটা হচ্ছে উইকলি এক্সপায়ারি নয়, মান্থলি এক্সপায়ারি। মান্থলি এক্সপায়ারিতে একটা মোমেন্টাম থাকবেই, যে কোনো ভাবেই হোক একটা মোমেন্টাম থাকে। কালকের দিনেও আপনারা কিন্তু দেখতে পাবেন, কালকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট আছে, তা সত্ত্বেও কিন্তু নয়েজ থাকবে এবং মুভমেন্টও হঠাৎ হঠাৎ কিন্তু হতে পারে। এবার আজকের দিনে যদি দেখেন, আপনাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে যদি কোনো কারণে দেখেন যে ঠিক এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখান থেকে একটা শর্ট তৈরি হবে এবং সুন্দর তলার দিকে পড়তে পারে এবং বড় মোমেন্টাম পেতে পারেন। মোমেন্টাম তো এখান থেকে খুব ভালো পাওয়া যায়নি, নয়েজ ছিল, তা সত্ত্বেও কিন্তু বাজার তলার দিকে পড়েছে। কতটা পর্যন্ত আসতে পারে সেটাও আপনাকে কিন্তু জানতে হবে। আগের দিন কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এটা কিন্তু একটা জোন। যখনই দেখবেন যে 22,100 থেকে 22,074 এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকেই আলটিমেট পড়বে। আজকের দিনে দেখতেই পেয়েছেন তলার দিকে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর নয়েজ এসছে, তা সত্ত্বেও কিন্তু পড়েছে। ব্যক্তিগত যদি শর্টের কথা বলেন, তাহলে কিন্তু আজকের দিনে আমরা শর্ট পেয়েছি ঠিক এই সব জায়গা থেকে। তারপরে আমরাও কিন্তু পুরোটা হোল্ড করতে পারিনি, কারণ কি, বাজারের মধ্যে নয়েজ থাকবে সেটা কিন্তু জানতাম। আর যখনই দেখলাম যে এই লেভেলটার কাছাকাছি এসে গেছে, তখনই কিন্তু একবার প্রফিট বুক করে নিলাম। এখানেই কিন্তু অনেকটা পয়েন্ট পাওয়া গিয়েছিল। তারপরে ভেবেছিলাম যে এখান থেকে একবার রিভার্স করবে, তারপর হয়তো ভাঙবে বা এখান থেকে উঠে যাবে, সেই রকম প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী ট্রেড করবো। কিন্তু আলটিমেট হলো কি, এখান থেকেও ব্রেক করলো, তারপরে উপরের দিকে কিছুটা রিট্রেসমেন্ট হলো, আবার তলা দিয়ে গেল এবং নয়েজ তৈরি হয়ে গেল। এখানেও শর্ট করা গেছে, কিন্তু ছোট আকারে শর্ট করা গেছে। খুব বড় আপনারা কিন্তু প্রফিট এইসব জায়গাতে শর্ট করেও কিন্তু পাননি। টেকনিক্যালি বলুন বা নর্মাল যারা শর্ট করেছেন তাদের কথাই বলুন, কারণ এখান থেকে যে কতটা পর্যন্ত আসবে বা গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বোঝা সম্ভব হচ্ছিল না, কারণ আজকের দিনে এক্সপায়ারি ছিল ব্যাংক নিফটির। তো আজকের দিনে যদি দেখেন, তো বাজারের মধ্যে মুভমেন্ট তো এসছে কিন্তু নয়েজও ছিল। আনসার্টেন মুভ কোথায় হয়েছে, ঠিক এই জায়গাটার কাছাকাছি কিন্তু আনসার্টেন মুভ হয়েছে। বাজার এখান থেকে তলার দিকে পড়েছে, ঠিক কথা। এতটা লেভেলের কাছাকাছি এসে একবার হয়তো দাঁড়ানোর কথা, কারণ যে কোনো সুইং লো গুলো ব্রেক করছে তখন একবার করে দাঁড়ায়, তারপর ব্রেক করে দেয়। কিন্তু এখানে কি হয়েছে, একদম স্ট্রেট ব্রেক হয়েছে, তারপর রিট্রেসমেন্ট হয়েছে, তারপর আবার পড়েছে। তার মধ্যেও কিন্তু এখানে নয়েজ ছিল, এইগুলো দেখেই কিন্তু কাজ করতে হবে। তো কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু এই সুইং লোটা ব্রেক করে দিলে আপনারা কিন্তু তলার দিকে পড়তে দেখবেন। আজকের দিনে পড়েইছে কিন্তু নয়েজ ছিল। এছাড়াও যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু এই জায়গাটা দেখার পর কিন্তু সুন্দর শট পেয়েছেন এবং তলার দিকে খুব কুইক মোমেন্টাম পেয়েছেন। এবং এত দূর হয়তো আপনারা কেউই হোল্ড করতে পারেননি বা আমিও পারিনি, কারণ এখান থেকে বাজার যে উপরের দিকে কিছুটা রিট্রেস হবে সেটা কিন্তু ভাবছিলাম। আলটিমেট হলো এইখান থেকে রিট্রেসমেন্ট এবং তারপর নয়েজ চলে এলো। এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু এই জায়গায় কোনো ট্রেড পাওয়া যায়নি। ফাইনালি আবার কিন্তু ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটার কাছাকাছি। তারপরে কিছুটা হোল্ড করার পর এই জোনটার কাছাকাছি আসার পর আমরা কিন্তু বেশিক্ষণ হোল্ড করিনি। টোটাল যদি বলেন, প্রথম ট্রেডটাতে 10-12 মিনিটই হোল্ড হয়েছিল, আর সেকেন্ড ট্রেডটাতে যদি বলেন তাহলে 7 মিনিট 8 মিনিটই হোল্ড হয়েছিল। তাতেই যে মোমেন্টামটা পাওয়া গেছে যথেষ্ট। এই জন্যই গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জোনটা ব্রেক করলে বাজার কিন্তু তলার দিকেই আসবে। কিরম ভাবে আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। দেখতে পেয়েছেন নয়েজ, আবার কখনো যদি দেখা যেত যে এইখানে নয়েজ থাকতো, তারপর লেভেলটাকে ব্রেক করতো, তাহলে এইরকম মুভ কিন্তু তলার দিকেও পেতেন। সুতরাং ডাইরেকশন জানলেই যে ট্রেড হবে বা ইন্ট্রাডে করতে পারবেন সেটা কিন্তু সম্ভব নয়। যারা টেকনিক্যালটা জানেন, প্রপার শিখেছেন, তারাই কিন্তু একমাত্র ট্রেড গুলো বুঝতে পারবেন এবং ছোট ছোট স্ক্যাল্পিং আকারে কিন্তু বার করে নিতে পারবেন। কালকের ভিডিওতে দেখবেন বলা ছিল যে স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু করবেন। আজকের দিনে যদি দেখেন যে ঠিক এই সব জায়গার পর যারা সেল করেছেন, তারা কিন্তু 10 মিনিট 12 মিনিটের মধ্যেই কিন্তু আরামসে প্রফিট পেয়েছেন। বড় মুভমেন্ট দেখার দরকার নেই, এখানেই কিন্তু যত বড় মুভমেন্ট হয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর প্রফিট পাওয়া গেছে। আবার যদি দেখেন যে এইখানেও যারা সেল করেছেন তারাও কিন্তু খুব সুন্দর 10 মিনিটের মধ্যেই প্রফিট পেয়ে গেছেন। 7-8 মিনিট হোল্ড করলেই অনেকটা বড় প্রফিট কিন্তু পাওয়া গেছে। এত দূর পর্যন্ত তলার দিকে দেখার কোনো কিন্তু প্রয়োজন নেই। সেই জন্যই বলেছিলাম যে স্ক্যাল্পিং মোডে কিন্তু থাকবেন, বাজারের মধ্যে নয়েজ থাকবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, রেঞ্জ বাউন্ড নাও হতে পারে। যদি দেখেন যে এক্সপায়ারি আছে মান্থলি, সেখানে কিন্তু একটা মুভমেন্ট থাকবে। যদি ট্রেন্ডিং টাইপের দিন হয় তাহলে কিন্তু খুব সুন্দর বড় মুভমেন্ট পাওয়া যায়। আর যদি দেখা যায় যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এক্সপায়ারির জন্য কিছুটা মুভমেন্ট হঠাৎ হঠাৎ হতেই পারে, সেখানে কিন্তু নয়েজ চলে আসবে, যেমন আজকের দিনে আপনারা দেখেছেন। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি। দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, এই সুইং এর কাছাকাছি, যেটা হচ্ছে 21,926। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা কিন্তু সুইং লো আছে, সেটাকেও ব্রেক করে কিন্তু বন্ধ করেছে। হতে পারে কি, যদি দেখেন যে গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকে পড়বে। আর যদি দেখা যায় যে ঠিক এই জোনটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে উপরের দিকে রিভার্সাল পাবেন।
তার মানে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকে এসছে, তারপর দেখছেন যে 21,940 এই লেভেলটা বা 930 এই লেভেলটা আর ব্রেক করছে না তলার দিকে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য ট্রেড হবে। ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা পেতে পারেন ঠিক এই সুইং হাইটার কাছাকাছি, যেটা হচ্ছে আপনার 22,050 এই জায়গাটার কাছাকাছি। এইটাকেও টপকে যদি মর্নিং থেকেই সাস্টেন করে বা ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখলেন যে এটাকে কভার করে দিল, সেকেন্ড হাফে এটাকে পুল ব্যাক নিয়ে ব্রেক করছে, সেক্ষেত্রে ওপরের দিকে 22,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এর উপরেও চলতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন। এবং উপরের দিকে যদি চলতেই হয়, তাহলে দেখবেন ফার্স্ট হাফেই এটাকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে, সেকেন্ড হাফে হয়তো এটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে তখন 22,200 টার্গেট থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। এবার যদি দেখেন যে তলার দিকেই বাজার গ্র্যাপ ডাউনের সঙ্গে ঘুরেছে আর ঠিক 21,879 80 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে সেল আসবে। সেক্ষেত্রে আপনার ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 21,800 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। 21,800 কাছাকাছি এসে দেখতে হবে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। বাজারের মধ্যে যদি মোমেন্টাম থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে কি করবেন, হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি মোমেন্টাম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকেও রিভার্সাল পেতে পারেন। যদি এই জায়গা থেকে আপনারা রিভার্সাল পান, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে খুব বেশি দূর বাজার কিন্তু যাবে না। কারণ কি, বাজারের ট্রেন্ড শর্টার টাইম ফ্রেমের মধ্যে নেগেটিভ হয়ে যাবে। সুতরাং বাজারকে করতে হবে এইটাই, যে বাজার যদি উপরের দিকেও গ্যাপ আপে খুললো, তারপর তলার দিকে কিছুটা এলো, দেখলেন যে তারপর আর সুইং লো গুলো ব্রেক করছে না বা এই জোনটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে বাজার কিন্তু আবার রিভার্সাল হয়ে উপরের দিকে যাবে। কালকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের মুভ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তার মনে এই নয় যে রেঞ্জ বাউন্ডই হবে, কারণ কালকে মান্থলি এক্সপায়ারি নিফটির আছে। তো মান্থলি এক্সপায়ারি নিফটিতে কিছু মুভ হতেই পারে, সেই রকম মুভ কিন্তু নয়েজ গুলাই মুভ হবে। ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডের উপরই কিন্তু ফোকাস রাখবেন, কারণ অনেকক্ষণ ধরে যে ট্রেড গুলো হোল্ড করা হয় সেই রকম ট্রেড কিন্তু কালকের দিনে পাবেন না। হঠাৎই দেখবেন যে 3 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল হয়তো তলার দিকে পড়ে গেল, সেক্ষেত্রে টেকনিক্যাল জেনে তবেই রিভার্সাল সাইন দেখলে তবে শর্ট করবেন বা লং করবেন। কারণ তলায় পড়তে পড়তে হয়তো উপরের দিকে উঠলো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিভার্সাল সাইনটা চিনতে হবে। রিভার্সাল সাইন যদি চিনতে পারেন, তাহলে কিন্তু ট্রেড করবেন। আর যদি দেখেন যে তলার দিকেই বাজার পড়ছে ক্রমাগত, সেক্ষেত্রে নয়েজ কিন্তু বাজারের মধ্যে থাকবেই। কালকে মান্থলি এক্সপায়ারি আছে, মুভ হতেই পারে এক্সপায়ারি মুভ। সেক্ষেত্রেও বলে রাখছি, বাজারের মধ্যে কিন্তু উপরের দিকে যদি দেখেন যে ঠিক গ্যাপ আপ ওপেন হয়েছে, তারপর তলার দিকে এসছে আর সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকেই ঘুরে যাবে আলটিমেট। এবার দেখলেন যে বাজার খুলেইছে উপরের দিকে গ্যাপ আপে, খোলার পর দেখলেন যে তলার দিকে কোনো রকম রিভার্সাল সাইন পেয়েছেন তলায় স্ট্রেট করার জন্য, সেক্ষেত্রেও আপনারা শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে 21,940 ফার্স্ট থাকবে, এটাকেও ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু 21,880 সেই ক্ষেত্রে আপনারা পাবেন। আবার এই সব জায়গা থেকে ছোটখাটো রিভার্সালও আপনারা দেখতে পারেন, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে তবেই কিন্তু ডিসিশন নিতে হবে এই জায়গাগুলোয়। কালকের দিনে মনে রাখবেন, নয়েজ কিন্তু বাজারের মধ্যে থাকবেই। আর বিগত এই ফেব্রুয়ারি মাসটা দেখেইছেন যে বাজারের মধ্যে নয়েজ কিন্তু ক্রমাগত রয়েই গেছে। ক্রমাগত যদি দেখেন ট্রেন্ডিং মুভ কিন্তু এই মাসের মধ্যে সেরকম হয়নি। থার্ড সপ্তাহে যদি দেখেন, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ট্রেড তলার দিকে এবং উপর দিকে পাওয়া গিয়েছিল ভি সেভ টাইপ। তো উপর থেকে তলায় যখন পড়েছিল সেখানেও নয়েজ ছিল, তলা থেকে উপরে যখন গেছিল সেক্ষেত্রেও নয়েজ কিন্তু ছিল। কোন রকম সুন্দর ট্রেন্ডিং মুভ যেরকম হয় সেরকম কিন্তু বাজারের মধ্যে নেই। সুতরাং ফেব্রুয়ারি মাসটা এইরকমই যাবে। এইটা হচ্ছে সার্ভাইভাল পিরিয়ড, এই পিরিয়ডটাকে কাটিয়ে উঠতে পারলে মার্চ এপ্রিল থেকে আপনারা কিন্তু আবার সুন্দর ট্রেড পেতে থাকবেন। ব্যাংক নিফটিতে বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে যে লেভেলগুলো শেয়ার করেছিলাম, তার মধ্যে ঠিক এই জোনটার কথা বলেছিলাম আপনাদের। ঠিক এই জোনটা যদি ব্রেক হতে দেখেন, তাহলে কিন্তু এখান থেকে বাজার তলার দিকে পড়বে। আজকে দিনে দেখতেই পেয়েছেন তলার দিকে কিন্তু পড়েছে, আর এখান থেকেই কিন্তু তলার দিকে পড়ার মুভমেন্টাম শুরু হয়ে গেছে। টেকনিক্যালি ট্রেড হিসাবে কিন্তু পাওয়া গেছে, ছোটখাটো প্রফিট বার করা গেছে। এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই কিন্তু ট্রেড হোল্ড করা গেছে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিটে আরো দুটো ক্যান্ডেল রেড হয়েছে, এই লেভেলটা পর্যন্ত কিন্তু ট্রেডটাকে এক্সিকিউট করা যায়নি। কারণটাই হচ্ছে এটা বন্ধুরা, যে বাজারের মধ্যে যে মুভ গুলো হয়, সেখানে গিয়ে দেখা যায় কি, যে সুইং লো বা সুইং হাইয়ের কাছাকাছি গিয়ে একবার রেসপেক্ট দেয় বা দাঁড়ায়। কিন্তু এখানে যদি দেখেন, এখানে কিন্তু কোনো সুইং লো এর কাছাকাছি দাঁড়ায়নি, স্ট্রেট কিন্তু তলার দিকে ফল করে গেছে। এটাই বন্ধুরা নয়েজ। এই নয়েজ গুলোকে কিন্তু বুঝতে হবে আর সাবধানে থাকতে হবে। আজকের দিনে হয়তো অনেকেই প্রফিট কামিয়ে তারপর ভাববেন যে আরো অনেক বড় প্রফিট হতো, সেই আশায় হয়তো বসে থাকবেন। এটা কিন্তু উচিত নয়। এই রকম দিন কিন্তু একদিন দুদিন আসে, রোজ কিন্তু আপনাকে ডিসিপ্লিন মেনেই কিন্তু ট্রেড করতে হবে, তবেই কিন্তু প্রফিট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। তারপর দেখতে পেয়েছেন বাজারের মধ্যে নয়েজ এসেছে এবং তলার দিকে পড়েছে বাজার। এখানে কিছুক্ষণ কাটানোর পর তলার দিকে দেখতে পেয়েছেন, আবার এখান থেকে উপরের দিকে সেম লেভেলের কাছাকাছি পেয়েছেন, আবার তলার দিকে পড়ে গেছে। এখানে কিন্তু কোনো কনফার্মেশন নেই। সুতরাং কনফার্মেশন ছাড়া টেকনিক্যালি ট্রেড কিন্তু করা সম্ভব নয়। বুঝতেই পারছেন এই জায়গাটার মধ্যে বাজার কি হয়ে আছে। সুতরাং আগামী কালকের জন্য যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা
ব্রেক করে সাস্টেন করছে তবেই কিন্তু একমাত্র ট্রেড নিতে যাবেন। যতক্ষণ পর্যন্ত এই সুইং হাই আর তলার দিকে যদি দেখেন যে এই সুইং লো এটার মধ্যে থাকবে, ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে নয়েজ থাকবে। আর এইরকমই কিন্তু আপনারা দেখতে পাবেন, কখনো দেখবেন যে এখান থেকে উপরের দিকে চলে গেছে, আবার কখনো দেখবেন যে উপর থেকে তলার দিকে পড়েছে। এই রকমই কিন্তু হতে থাকবে। যদি দেখেন যে 46,314 এই লেভেলটাকে ব্রেক করেছে কোনো প্যাটার্ন ওয়াইজ, তবেই কিন্তু এখান থেকে স্ট্রেট উপরের দিকে রান হবে। এবং সেক্ষেত্রে আপনারা 46,700 পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন। 700, 750 পর্যন্ত যেতে পারে এবং এর উপরেও চলতে পারে। সেটা কোন হাফে ব্রেক করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এবার যদি দেখেন যে তলার দিকেই বাজার ক্রমাগত পড়ছে বা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, দেখলেন যে 46,314 এই জায়গাটার কাছাকাছি গেছে, কিন্তু দেখলেন যে আর এখান থেকে উপরের দিকে ব্রেক করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিভার্সাল সাইন দেখতে হবে। রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে শর্ট করতে পারেন, আবার কিন্তু তলার দিকের জন্য ট্রেড পাবেন। এবার যদি দেখেন যে উপরে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে এসছে, তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্যাল্পিং ট্রেড ব্যবহার করবেন। 45,866 এই লেভেলটা ব্রেক হওয়া মাত্রই আপনারা কিন্তু শর্ট করতে পারেন। তলার দিকে 45,678 পর্যন্ত টার্গেট পেতে পারেন। এর তলাতেও বাজার যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন। আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখলে আবার উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন। আবার যদি দেখেন যে বাজার খুলেই যে গ্যাপ ডাউন, দেখলেন যে 45,678 এই লেভেলটার কাছাকাছি চলে এসেছে, আসার পর দেখলেন যে এখান থেকে আর তলার দিকে ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ কিন্তু রিভার্সাল পেলে এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন। 45,866, 67 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর উপরে যখন সাস্টেন করবে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসিশন নেবেন যে এখান থেকে কতটা টাইম বাজারের মধ্যে বেঁচে আছে, সেক্ষেত্রে উপরের দিকে কত দূর পর্যন্ত যেতে পারে। তখন সেই ক্ষেত্রে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে উপরের দিকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে সেকেন্ড হাফে মনে রাখবেন যে 46,314 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাবেই যাবে। এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে বাজারের প্যাটার্ন যেরকম তৈরি করবে সেই অনুযায়ী মোমেন্টাম যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু হোল্ড করতে পারেন। যখনই দেখবেন মোমেন্টাম লস করছে, তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। হতেই পারে যে এই জোনটার কাছাকাছি এসে এখান থেকে একটা বড় মুভমেন্ট পেলেন আপনারা, সেই মুভমেন্টটাকেই ক্যাচ করবেন। মোমেন্টাম যখনই দেখবেন যে লস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এক্সিট হয়ে যাবেন। আবার দেখলেন যে এই লেভেলটার কাছাকাছি এসেই মোমেন্টাম প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু স্ক্যাল্পিং আকারে ট্রেড নেবেন। নেওয়ার পর এখান থেকে কিন্তু একবার এক্সিট করবেন। আগে লেভেলটাকে ব্রেক হতে দেবেন, সাস্টেন হতে দেবেন, তারপর কিন্তু এখান থেকে আবার ট্রেড ধরতে পারেন। এবং উপরের দিকের জন্য সেক্ষেত্রে টার্গেট হিসাবে উপরের দিকে 46,700 পর্যন্ত আপনারা দেখতেই পারেন। কিন্তু মনে রাখবেন, যদি মর্নিং এ দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তারপর দেখেন যে মর্নিং সেশনে এই লেভেলটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 46,300 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু উপরের দিকে এই লেভেলটা পাবেন। আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, বা দেখলেন ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর দেখলেন যে তলার দিকে এসছে এবং এই লেভেলটাকেও ব্রেক করেছে, তলার দিকে সুইং লো করেছে, সেক্ষেত্রে আর যাবেও না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।